নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ত্রিপুরা চ্যানেলের এই ভিডিওটিতে ডিফারেন্ট এক্সামস অফ ত্রিপুরার উপর কিছু গুরুত্বপূর্ণ আপডেট অ্যাজ ওয়েল এজ ডিফারেন্ট এক্সামসের উপর কিছু স্ট্র্যাটেজি ডিসকাস করব, যেটা তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট হবে টু প্রিপেয়ার। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। অ্যান্ড ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল, ডেফিনেটলি ইউ উইল শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো সর্বপ্রথম যে জিনিসটা আমি আরেকবার একদম ফাইনাল রিমাইন্ডার একটু দিয়ে দিচ্ছি যে আমাদের এক্সারসাইজ ব্যাচের যে ফার্স্ট অ্যাসাইনমেন্ট সেটা 15th থেকে শুরু হবে, এই 15 তারিখ থেকে। দোজ অফ ইউ হু হ্যাভ নট জয়েন্ট অ্যাজ ইয়েট, তোমাদেরকে আমি রিকোয়েস্ট করছি আমাদের টেলিগ্রাম গ্রুপে এসে একবার ডিটেলসটা দেখে আমাকে একবার পিং করবে, সো দ্যাট উই ক্যান ফিনিশ দ্য ফর্মালিটিস অ্যান্ড ইউ ক্যান জয়েন দ্য সেম। একবার ব্যাচ শুরু হয়ে যাওয়ার পর ইট বিকামস হার্ডার ফর পিপল টু জয়েন ইন দ্য মিডল অফ দ্য ব্যাচ, অ্যান্ড I don't really believe in enrolling from middle of the batch. এটা আমি করি না খুব একটা। তো তার জন্যে if you want to join, you can join the same. Now let's come back to some important updates. প্রথমত তোমরা জানো যে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের যে মেরিট লিস্টটা বেরিয়েছিল, ওটার পর একটা 33% উমেন রিজার্ভেশনকে প্রপারলি ফলো করা হয়নি বলে একটা আলোড়ন উঠেছিল। So people were not happy with the result. And after that, যেটা জানা যায় যে there was a case that was put in the High Court of Tripura regarding the same, এবং এই কেসটার কিন্তু লাস্ট উইকে আমি যা দেখতে পেরেছিলাম এটা রেজাল্ট বেরিয়েছিল। কেসটা ডিসপোজ করে দেওয়া হয় এবং ইনস্ট্রাকশন দেওয়া হয় ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকে IBPS-এর সাথে কথাবার্তা বলে যে 33% রিজার্ভেশন যে পলিসিটা সেটা প্রপারলি মেনে যাতে মেরিট লিস্ট বের করা হয়, এবং ওরা সেটাতে মেনেছে। সো আরেকটা মেরিট লিস্ট হয়তো বেরোবে খুবই তাড়াতাড়ি। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। দিস ওয়াজ ডান ভেরি স্মুথলি। আই ওয়ান্ট টু কংগ্রেচুলেট দ্য জুডিশিয়ারি অফ ত্রিপুরা, যারা জিনিসটাকে সুমোটো খুবই তাড়াতাড়ি জিনিসটাকে শুনেছেন এবং শুনে ওরা ওনাদের ধারাবাহিক একটা ডিসিশন দিয়েছেন এই ম্যাটারে। একটা ব্যাপার যেটা ডিফারেন্ট নিউজ আর্টিকেলসে চলে এসেছিলো যে TTADC SZDOর হয়তোবা রেজাল্ট সামনে বেরোতে পারে। অ্যাকর্ডিং টু মি, তোমাদের মধ্যে অনেকে আমাকে জিজ্ঞেস করছে স্যার TTADC SZDOর অবস্থানটা কি। অ্যাকর্ডিং টু মি ইট ইজ ভেরি ডাইসি। আই ডোন্ট থিঙ্ক TTADC SZDOর রিক্রুটমেন্টটা হবে, এবং আই স্টিল ফিল যদি রিক্রুটমেন্টটা ফাইনাল স্টেজে পৌঁছায়ও হয়ও, I still have doubts over his transparency, যেটা আমি প্রথম দিন থেকে তোমাদেরকে বলে এসেছিলাম যে this entire saga of TTADC SZDO from the very first day was doubtful. তো সেই অনুপাতে I would request all of you to not keep your hopes high. আমরা আনফর্চুনেটলি তোমরা অনেকেই ভালো পড়াশোনা করে প্রিপারেশন করে এক্সামটা দিয়েছিলে, আই নো দ্যাট। অনেকেই পেয়েছো, অনেকে আমাকে জানিয়েছো যে স্যার আমরা পেয়েছি আপনার আন্ডারে, সো দ্যাট ইজ ফাইন। কিন্তু দেখো, there are a lot of things which are not in our control or in our hands, but যেটা আমি বলবো যে অ্যাটলিস্ট ইউ হ্যাভ ডান ইউর এফোর্ট। তুমি একটা এক্সামের থ্রেশহোল্ড ক্লিয়ার করেছো, দ্যাট ইজ অলসো মরাল বুস্ট ফর ইউ। কিপ অন প্রিপেয়ারিং, ইউ উইল সুন স্কোর ওয়েল। নাও লেটস কাম টু SI এক্সারসাইজের উপর যে আমাদের প্রিপারেশন কী হবে। আমরা শুন একটা অ্যানালিসিস ভিডিও আনবো অন দ্য SI এক্সারসাইজ কোয়েশ্চেন পেপার অফ লাস্ট টাইম। আমরা বাইফার্কেট করছি ডিফারেন্ট পার্টসগুলিকে, কীরকম স্ট্যান্ডার্ডে কোয়েশ্চেন এসেছিলো, কোথা থেকে কোয়েশ্চেন এসেছিলো, প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা একটা ডিটেলস ভিডিও করবো, সো দ্যাট ইউ গেট অ্যান আইডিয়া কে আমার কোন লেভেলের প্রিপারেশন দরকার ফর ক্লিয়ারিং SI এক্সারসাইজ। আমি আবার বলে রাখি, খুব তাড়াতাড়ি আমাদের একটা কারেন্ট অ্যাফেয়ার্স আর জেনারেল নলেজের একটা ভিডিও চলে আসবে, দ্যাট ইউ ক্যান গো থ্রু। একটা পুরোপুরি আমরা একটা কম্পেন্ডিয়াম ভিডিও করছি অন কারেন্ট অ্যাফেয়ার্স অফ ত্রিপুরা, নর্থ ইস্ট অ্যাজ ওয়েল এজ হোল ইন্ডিয়া, তো যেটা খুবই ইম্পর্টেন্ট হবে তোমাদের জন্য প্রিপেয়ার করার জন্য। সো টাইম টু টাইম ইউ ক্যান গেট আপডেটেড। যারাই আমাকে জিজ্ঞেস করছে স্যার এখন কারেন্ট অ্যাফেয়ার্স আমি কম্বাইন 3 এর জন্য কী পড়ব, গত বছর এবং এর আগের বছর, মানে উই আর টকিং অ্যাবাউট সিন্স 2022, 2023, 2024 অ্যান্ড নাও 2025। 2022 থেকে যদি তুমি ত্রিপুরা চ্যানেলটাতে গিয়ে তুমি যদি ব্রাউজ করো কারেন্ট অ্যাফেয়ার্স অফ ত্রিপুরা আর কারেন্ট অ্যাফেয়ার্স অফ নর্থ ইস্ট, তোমরা সিরিজ অফ ভিডিওস পেয়ে যাবে। অ্যারাউন্ড 10টা থেকে 11টা ভিডিওস আছে অন কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড জেনারেল নলেজ। তো সেই ভিডিওগুলি তুমি ভালোভাবে দেখতে পারো। অ্যান্ড অল দিস ভিডিওস সিন্স 2022 আর ভেরি ইম্পর্ট্যান্ট। যেগুলি 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স ছিল সেগুলির মধ্যে ইম্পর্ট্যান্ট এখন জেনারেল নলেজ আছে, বুঝতে পারলে। সো there is a huge resource which is available on the YouTube channel of Tripura Channel from which you can prepare studying.
Now, a lot of you are asking me, sir, when are you starting JRBT2 batch? We will start very soon. Right now, I'm going slow because the state budget is going on. Some important announcements may come in the state budget. Yes, already তোমরা জানো যে আমি টিপিএস মানে আমি ত্রিপুরা চ্যানেলের টেলিগ্রাম গ্রুপে অলরেডি দিয়ে দিয়েছিলাম যে রুল 5কে অ্যামেন্ড করা হয়েছে অফ ত্রিপুরা স্টেট সিভিল সার্ভিসেস, যেটার আন্ডারে এখন গ্রুপ এ আর গ্রুপ বিকে অ্যাবলিশ করে একটা 200 মার্কসের টেস্ট নেওয়া হবে ফর প্রমোশন টু ডিফারেন্ট ক্যাডার্স, এবং 5 ইয়ার্স পরেই এলিজিবল অনেকগুলি ক্যাডার টু গেট প্রমোটেড ইন্টু ত্রিপুরা সিভিল সার্ভিসেস, যার মধ্যে আইসিডিএসও আছে এবং আদার ক্যাডার্সও আছে। ঠিক আছে, সো অল দিস থিংস আর দেয়ার। ফিডার পোস্ট কিছু ইনক্লুডও করা হয়েছে, লিস্ট দিয়ে দিয়েছিলাম। সো লাইক দ্যাট, লাইকওয়াইজ উই আর হিয়ারিং দ্যাট দেয়ার ক্যান বি লট অফ ইন্টারেস্টিং ডিসিশনস ডিউরিং দিস বাজেট, এবং অবভিয়াসলি অ্যাজ দ্য ফিনান্সিয়াল ইয়ার ইজ কামিং টু এ র্যাপ, এখন এক্সাইজের পরে I don't feel like they will be rolling out new recruitments right now, মানে at least till the budget is over, মানে we are starting from the next month onwards. তো তারপরেই we can comment কে কখন JRBT2 আসবে। দেখো JRBT2 একটা বড় প্রসেস হবে, তো JRBT2 খুব তাড়াতাড়ি পরীক্ষা হয়ে যাবে এরকম না। তোমার নোটিফিকেশন আসার পর ডেফিনেটলি দে উইল গিভ 6 months, কারণ অবভিয়াসলি ধরো লেটস সে 5000 পোস্টের জন্য ওর পরীক্ষা নিতে হবে তোমার, তো অল ওভার ত্রিপুরাতে ওদের সেই ক্যাপাসিটি বিল্ড করতে ভালোভাবে, গত বছর যে ভালোভাবে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষাটা ভালোভাবে দেওয়ার জন্যে অনেক ম্যান পাওয়ার, অনেক রিসোর্স লাগে। দ্যাট ইজ নট পসিবল টু ফিনিশ বিফোর 6 months, ঠিক আছে না? অ্যান্ড দে উইল নট ওয়ান্ট টু পোস্টপোন দিস টাইম অ্যারাউন্ড, কারণ কোভিড নেই বা অন্য কোনো সিচুয়েশন নেই। তো উই উইল গেট টু নো নেক্সট মান্থ মিডল অর সামথিং লাইক দ্যাট। তারপরে I will definitely roll out a batch for JRBT2. বাড়িতে পড়তে থাকো। It is not that I have a magic wand and I can get you into a batch and you will clear it. Effortটা তোমার দিতে হবে in the sense কে বাড়িতে প্রিপারেশন করাটা খুবই ইম্পর্টেন্ট। এভরিডে 24 ঘন্টা থাকে দিনে, যারা যারা তোমরা চাকরি করো না, ইউ ডোন্ট হ্যাভ এনি এক্সকিউজ। অ্যাট লিস্ট ইফ নট ফর এনিথিং এলস 5 to 6 hours কন্টিনিউয়াসলি প্রত্যেক দিন এমসিকিউ তোমাদের অ্যাটলিস্ট 100, 150, 200টা করে এমসিকিউ ফিনিশ করাটা খুবই দরকার। না হলে কিন্তু ইট উইল বি ভেরি হার্ড ফর ইউ টু গেট এ গ্রাস্প ওভার দ্য JRBT2 সিলেবাস অ্যাজ এন্ড ওয়েন ইট কামস। তো এটা গেল জিআরবিটির ব্যাপারে। সিমিলারলি তোমাদের মধ্যে অনেকে বলছো ত্রিপুরা সিভিল সার্ভিসেসের ব্যাচ আপনি শুরু করবেন কবে? সিমিলার কথা, অলরেডি one batch is going on of mains, one batch is going on of prelims, and we will roll out another batch once the notification comes, karon I already have 2 batches in the ballot and I'm focusing totally on them. You see, আমার বক্তব্য হলো মেন্টরশিপ এমন একটা জিনিস যেটার মধ্যে অ্যাজ এ মেন্টর আমার পার্সোনাল স্যাটিসফ্যাকশন হওয়াটা খুব দরকার। আমি ব্যাচের পর ব্যাচ আমি রোল আউট করে দেব সাডেনলি, অ্যান্ড আই এম নট জাস্টিফাইং ইচ অফ দ্য এনি অফ দ্য ব্যাচেস, এরকমভাবে আমি পড়াশোনা করাই না। সো when I take task of a batch, I give my heart and soul to it for the next 6 months or 7 months or 8 months. এইভাবেই আমার preparation mode থাকে. So that is how we will also prepare for this Tripura Civil Services and other exams. So lot of exams will come. Exams are problem না। Now তোমাদের মধ্যে কিছু important individual query ছিল। তোমাদের মধ্যে একজন আমাকে জিজ্ঞেস করেছিল, স্যার আমি যখন প্রিপারেশন করি আমি আমার ধারাবাহিকতাটা বজায় রাখতে পারি না। ইট ফিলস লাইক আমি আজকে প্রিপেয়ার করছি সামথিং এবং হুইচ ইজ প্রবাবলি নট রিলেভেন্ট, আমি ওটার পিছনে অনেক টাইম নষ্ট করছি এবং যার জন্যে যেটা হয়তো রিলেভেন্ট এরিয়া সেটা আমি বুঝে উঠতে পারছি না স্যার কীভাবে পড়বে, কীভাবে আমি পড়াশোনা করবো। সবচেয়ে আগে মনে রাখো, ঠিক আছে, থিঙ্ক লাইক এ নর্মাল পার্সন, এ সিম্পল পার্সন, ঠিক আছে? এখানে আইনস্টাইনের মতো থিঙ্ক করার আউট অফ দ্য বক্সে কিছু দরকার নেই। আমার একটা সিলেবাস দেওয়া আছে যে কোনো এক্সামের উপর, আমার সেই সিলেবাসটি আগে শেষ করতে হবে, ঠিক আছে? এবং এই যে সিলেবাসটা আমাকে দেওয়া হয়েছে, আমি আগে সিলেবাসটাকে স্টাডি করব এবং আমি প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেনগুলো স্টাডি করব যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনের সিলেবাসের কোন কোন জায়গা থেকে কোন কোন কোয়েশ্চেন এসছে। যদি আমি দেখি যে কোনো কোয়েশ্চেন এমন আছে যেটা সিলেবাসের বাইরে আছে, সেটাকে আমি রাউন্ড করে দেব। এবং তোমরা যদি প্রত্যেকটা কোয়েশ্চেনকে রাউন্ড করে দেখো, ইউ উইল ফাইন্ড আউট নট মোর দ্যান 10 to 15% অফ দ্য কোয়েশ্চেন উইল কাম আউট অফ দ্য সিলেবাস। ওগুলিও সিলেবাসের সাথে ম্যাচআপই থাকে,
but not directly, indirectly, but still you can say not more than 10 to 15% of the question. 85% of the questions do come from the syllabus. এখন সবচেয়ে বড় প্রবলেমটা হলো is not about the theory part, it is about the MCQ part. যেমন SI এক্সারসাইজের যে MCQ পার্টটা আছে এটার উপর কোনো সিলেবাস নেই, in the sense it is a vast area. এখন তুমি যদি SI এক্সারসাইজের প্রিপারেশন করতে যাও এবং তুমি যদি ভাবো যে আমি মানে বই চ্যাপ্টার পড়বো, তাহলে হবে না। সো MCQ প্রিপারেশনের জন্য একটাই কথা, দিনে 200টা করে বা 250টা করে MCQ তোমার সলভ করে যেতে হবে কন্টিনিউয়াসলি, ডে আফটার ডে, সো দ্যাট ইউ ক্যান হ্যাভ এ গ্রাস্প অ্যাক্রস অল দ্য এরিয়াস, ঠিক আছে? এবং কন্টিনিউয়াসলি তোমার অ্যাসাইনমেন্ট দিয়ে যেতে হবে যাতে তুমি বুঝতে পারো যে তোমার ইমপ্রুভমেন্টটা হচ্ছে কি হচ্ছে না, বুঝতে পারলে? আদারওয়াইজ দ্য এক্সারসাইজ ইজ ফিউটাইল। প্রিপারেশন আমি করব এবং আই উইল নেভার এনজয় দ্য প্রিপারেশন যদি আমি সিলেবাসের বাইরে প্রিপারেশন করি, তাহলে তো আমি সব পড়ে নিচ্ছি। সব পড়ে নেওয়াটা জানার জন্য খুব ভালো। আজকে আমি কারেন্ট অ্যাফেয়ার্সে আমি সব পড়ে নিলাম, আমেরিকান ডিপ্লোমেসি, আমেরিকান হিস্ট্রি সব পড়ে নিলাম, জানার জন্য খুবই ভালো, আমি আবার বলছি। কিন্তু ওয়েদার ইট উইল কাম ইন দ্য এক্সাম, নো। সো আমার এক্সামের জন্য আই হ্যাভ টু হ্যাভ এ সিম্পল ফ্রেম অফ মাইন্ড, যেটা সিলেবাস আছে সেটা আমার প্রিপেয়ার করতে হবে, এবং MCQর জন্যে আমার এখন MCQ রেগুলার করতে হবে। দেখো, যখন আমি ত্রিপুরা সিভিল সার্ভিসেসের কথা বলি সেখানে পলিটি অনেক ডিটেলস থাকে, ঠিক আছে? কিন্তু পলিটির দুটো নেচারও আছে। পলিটি কিন্তু তোমরা অনেকে ক্লাস 8 থেকে ক্লাস 12 অব্দিও পড়েছো, অ্যাজ ফার এজ আই আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে না? তো সেই পলিটি যেটা বেসিক লেভেল অফ পলিটি, সেটা কিন্তু MCQর মধ্যে তোমাদের কাছে চলে আসে অনেক সময় জেনারেল নলেজের আন্ডারেও। So you have to go through Lucent and Manohar Pandey and the other books of general knowledge for that kind of polity. এটার জন্য তুমি এখন লক্ষ্মীকান্ত যদি ঘাটতে যাও, that will be a problem, ঠিক আছে না? তাহলে তো তুমি you will not be able to finish লক্ষ্মীকান্ত, because লক্ষ্মীকান্ত ফিনিশ করতেই তোমার 6 থেকে 7 মাস লাগে। So ideally for SI exercise you can't finish লক্ষ্মীকান্ত, so you need to do the polity MCQs মানে আলাদা করে, ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পেরেছো how to go about it. আমরা আরও ডিটেল ভিডিও আসবো। তোমাদের কোনো স্পেসিফিক কোয়েরি থাকলে আমাকে কমেন্ট সেকশনে ডেফিনেটলি জানাবে। উই রিয়েলি ওয়ান্ট টু নো ফ্রম ইউ কে রিগার্ডিং প্রিপারেশন তোমাদের কী কী ডাউটস আছে, ঠিক আছে? প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ত্রিপুরা চ্যানেল। থ্যাংক ইউ।